হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে লাইট একটু কম আছে। তো আজ বানাবো আমি চিকেন। এখন প্রায় বাজে 11টা। সকালবেলাতেই চিকেন কিনে নিয়ে চলে এসেছিলাম, আর আমি ম্যারিনেট করে রেখে এখন খাচ্ছি বিস্কুট, পার্লেজির বিস্কুট, যেটা আগে দাম 3 টাকা ছিল ছোটো প্যাকেট, এখন 5 টাকা হয়ে গেছে। বাকি তোমাদের চলো দেখানো যাক রান্না। এখানে এই দেখো আমি রসুন আদা বেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো, মানে সব আমি কেটে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এটা গরম মশলা। এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। জিরে, হলুদ গুঁড়ো, তেল হালকা আর নুন দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি। এটা একটু পরে করবো। টিল দেন এখন খাওয়া যাক বিস্কুট, লস্যি খাবো একটু পরে। বাকি তোমাদের দেখাবো কীভাবে রান্না বান্না করি, সব প্রসেস তো সব দেখানো হবে। তো আপাতত চলো যা যাক রান্নার দিকে। এই গাইস, চিকেন বানাবো আর এদিকে ভাত অলরেডি রান্না হচ্ছে। দাঁড়াও সিটিতে পড়ে যাক, তারপর বলছি। সবগুলো চিকেনের পিস নিয়ে লেবু দিয়ে আর নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে বানাবো অ্যাকচুয়ালি। অলরেডি ভাত মান হয়ে গেছে প্রায়। আর এদিকে চলো ম্যারিনেট করে নেওয়া যাক। নুন হলুদ দিয়ে দিয়েছি, তেলও হালকা দিয়ে দিয়েছি। আর দই থাকলে ভালো হতো, বাট এখন দই নেই হাতের কাছে। তো বন্ধুরা দেখো, কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপরে দেবো তেল। তেল দেওয়ার পর আলুগুলো ভেজে নেবো। এই যে আলু রাখা আছে। তো চলো এবার তেল দিয়ে দিই। এই দেখো তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা গরম হয়ে যাক, তারপর আলু দিয়ে দেবো। তো এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। হালকা একটু টেম্পারেচার কমিয়ে নেবো। আলুগুলো ভাজা হোক। আলুগুলো আলুগুলো হালকা হালকা লাল হয়ে গেছে, এবার তুলে নেবো। আচ্ছা, আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই দেখো এখানে এবার আমি এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে গরম মশলা, এগুলো দিয়ে দেবো। এরকম দিয়ে দিয়েছি, হালকা লেড়ে নেবো। একটু কম আছে করাই ভালো, একটু গন্ধ এসছে। ওই আলু মাখার যে ভাজা তেল ছিল, ওই তেলেই আমি কিন্তু করেছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নেবো। হালকা এর উপরে নুন দিয়ে দেবো। তারপর হালকা নুন দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে, আমরা পেঁয়াজ, আদা রসুনের যে পেস্ট আছে সেটা দেবো। পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছি। এই দেবো হালকা নুন আর হালকা হলুদ দিয়েছি। এবার পেঁয়াজ রসুনের পেস্ট দেবো। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা। ঠিক আছে, সবগুলো এবার কষে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা মানে ইউজ করবো না, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। কথা হচ্ছে, তারপর জিরে গুঁড়া, হলুদ গুঁড়া একটু দিয়ে দেবো, আর একটু করে। তারপর অ্যাকচুয়ালি চিকেন বানানো বা মাটন বানানোর রুল হচ্ছে মশলাটা অনেকক্ষণ ধরে কষা উচিত, মশলাটা ভালোভাবে ভাজা উচিত। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে মাংস বা আলু দেওয়া উচিত, আমার মনে হয় এটা। তাহলে রঙ ভালো আসে, সব কিছু টেস্টও ভালো হয়। বন্ধুরা, তো মশলা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। হালকা জল দেবো, তারপর মাংস আর আলু দিয়ে দেবো। তো শেষমেশ চিকেন দিয়ে দিয়েছি, চিকেন আর আলু হালকা হালকা জল দিয়ে কষিয়ে নেবো এবারে একটু একটু করে। মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেলে মাংসটা, তারপরে জল দেবো। এরকম মাংসটা কষা হচ্ছে আর হালকা হালকা তেলও ছাড়ছে। তেমনি মোটামুটি এরকমভাবে 15 মিনিট কষে নেবো, আর হালকা হালকা জল দিয়ে। যখনই দেবো কড়াই লেগে যাবে, হালকা হালকা জল দেবো। আর চিকেনটা আমার কষা হয়ে গেছে, জলও দিয়ে দিচ্ছি, আর একটু বেশি জল দিয়ে দেবো ফুটুক কিছুক্ষণ। এই দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি, একটু জলটা ফুটুক।
চিকেনের রসটা ঢুকুক ঝোলে, সেটাই টেস্ট হবে। হে গাইস, তো দুপুরে চিকেন ভাত খেয়ে ঘুমিয়ে এখন বাজছে বিকেল 5টা। সেই ছাদে ঘুরতে দেখো, জাস্ট কলকাতার ছাদ। এখানে আসলে যেটা হচ্ছে পিছনে আম গাছ, বেশি আমগুলো অ্যাট্রাক্ট করে। কলকাতায় মানে প্রত্যেকটা বাড়িতে এসি ছাড়া কেউ থাকে না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাড়িতে